नास्तेव गतिरन्यथा। ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणोतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। नीलशैल गिरिश्रेष्ठ त्रिमूर्तिरूपधारक तवाहं शरणं यात पादस्पर्शं क्षमस्व मे। শক্তিপীঠ কামাখ্যা ধামের সঙ্গে স্বামী পরমানন্দজির ছিল আত্মিক যোগ। গুরু সূর্যানন্দের আশীর্বাদ সঙ্গী করে তাঁর সাধনতরী পৌঁছয় নীল পর্বতের উদার অঙ্গনে। নিসর্গ প্রেমিক কবি ডুবে গেলেন নীল পর্বতের অসীম রূপ লাবণ্যে। সাধনার অন্তর্লীন সত্য প্রকাশিত হল প্রকৃতির অপার গাম্ভীর্যে। অন্তর্মুখী সাধকের মনের বিচরণ চলল ভূমার জগতে। মনের অলিন্দের কপাট খুলে বইল ভাবের ভাগীরথী। কিছুকাল পরেই হৃদয়ে আসলো শ্রীভূমির আহ্বান। 1945 সালে শিলং হয়ে সুরমাপিধৌত শ্রীহট্টের দিকে যাত্রা করেন কবি সন্ন্যাসী নির্জনে সাধন ভজনের উদ্দেশ্যে। অনতিকাল পরেই আবার ফিরে আসেন শিলংয়ে। পুনরায় সেখানে অবস্থানকালে তার হৃদয়ে নিরন্তর বহমান সৃষ্টির বীজ কুসুমিত হয় অনুবাদ সাহিত্যের মাধ্যমে। অনন্য নৈপুণ্যে বিদেশি সাহিত্যিক আইভান তুর্গেনিভের পোয়েমস ইন প্রোজ গ্রন্থটি তিনি অনুবাদ করেন বাংলায়, যা ইশারা নামে পরে আত্মপ্রকাশ করেছে। পরমানন্দজির সাধন জীবন শক্তি ও বৈষ্ণব এই দুই ধারাতেই সুষমভাবে সম্পৃক্ত ছিল, যার স্বাক্ষর পাওয়া যায় তার উপাসনার স্বাতন্ত্র্যে। শ্রী শ্রী চণ্ডী ও শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এই দুই ছিল তার নিত্য পাঠের তালিকাভুক্ত। ঋষিকবির এই উদার চেতন সাধক সত্তার উত্তরণের
পরতে পরতে ছড়িয়েছিল তার স্বতন্ত্র সৃষ্টির মণিমুক্ত। কখনো তার রূপ পেয়েছিল কাব্যের ছন্দে, কখনো প্রেমের নিবন্ধে, কখনো ঈশ্বরের লীলা প্রসঙ্গে। দিব্য প্রেমের যথার্থ রূপকে তিনি অনন্য সৃষ্টি আঙ্গিকে সংজ্ঞায়িত করেছেন পুনর্বসু কাব্যগ্রন্থের অগ্নিবলয় শীর্ষক একটি কবিতায়। প্রেমের কঠিন শপথ হলে রাঙা কাঁচের চুড়ি বুকের তাপে গলিয়ে কত নতুন ছাঁচে জুড়ি। প্রেমের মূল্যে কে দেয় প্রাণ মস্ত প্রহসন, প্রেমের মূল্যে কে দেয় প্রাণ মস্ত প্রহসন। সুখের ঘাটে রঙের ঝিনুক কুড়ায় চতুর মন, বালুর ঘর কেবল ভাঙে অদৃশ্যকার হাত, বালুর ঘর কেবল ভাঙে অদৃশ্য কার হাত। ঋতুরঙ্গে শ্রাবণ আসে কান্না ঝরা রাত, বাতি নিবলে ফোটে রাতের রহস্যময় মুখ, বাতি নিবলে ফোটে রাতের রহস্যময় মুখ। স্মৃতির কাঁটায় তখন শুধু রক্তে ভিজে বুক। অনেক অগ্নিবলয়ে ঘেরা প্রেমের মহাদেশ, অনেক অগ্নিবলয়ে ঘেরা প্রেমের মহাদেশ। কুসুমে চন্দনে শুরু, চোখের জলে শেষ। আত্মনিমগ্ন পরমানন্দ সর্বদাই অন্তরের দিব্য আলোয় পেতেন পরমেশ্বরের প্রসাদ। নির্জন বাসকালে প্রতিনিয়ত তিনি দয়াল প্রভুর ভক্তবৎসল রূপের পেতেন পরিচয়। শুধু ভক্ত প্রাণের টানে ভুবন স্বামীর এই প্রেম ঘন রূপ দেখে কখনো সাধক কবির হৃদয় দ্রবীভূত হয়েছে অপার্থিব আনন্দ ধারায়, কখনো গেয়ে উঠেছে গান। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার
মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি, তাই তো তুমি রাজা রাজা হয়ে প্রভু আমার হৃদয়ে লাগি। তীর্থ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি, তাই তো প্রভু যেথায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, তাই তো প্রভু যেথায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার তুমি, তাই এসেছো নিচে আমায় লইতে ত্রিভুবনেশ্বর। তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার পর তুমি, তাই এসেছো নিচে। 1947 সালের স্বাধীনতার প্রাক লগ্নে কলাগুন গিরিগুহার অজ্ঞাতবাস সম্পন্ন করে পরমানন্দজি ফিরে আসেন শিলংয়ে। দুবেলা পদব্রজে ভ্রমণ, স্নানান্তে তুলসী সেবা, পাখিদের চাল বিতরণ, গো সেবা, পূজা পাঠ, জপ ও নিত্য হোমের পর ভোগ নিবেদন এবং প্রসাদী পরমান্ন দিয়ে কজন বালিকাকে নিত্য কুমারী সেবা এবং পরিশেষে সপাক আহার, এই ছিল তার নিরাবরণ দিন যাপনের সূচি। এরপর শিলং থেকে নির্জনবাস সেরে গৌহাটি উজান বাজারে তিনি কিছুকাল এক ভক্তগৃহে অবস্থান করেছিলেন। এটি ছিল পরমানন্দজির প্রাণপুরুষ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুর মহিমা প্রচারের প্রথম প্রাণকেন্দ্র। এখানেই আরাধ্য দেবতা সদ্গুরু অবতার শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু তাকে দিলেন সাধন দানের নির্দেশ। দেবজন দুর্লভ সদ্গুরুর সাধন বীজ প্রথম তিনি অর্পণ করলেন ব্রাহ্মণ কন্যা শ্রী অপর্ণা মুখার্জির হৃদয় মন্দিরে। যে কোনো সাধক জীবনের অন্যতম অঙ্গ হল তীর্থ ভ্রমণ। কবি সন্ন্যাসীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। সাল 1949, শ্রীধাম বৃন্দাবন ভ্রমণকালে তার জিজ্ঞাসিত মনের দুয়ারে আগন্তুক প্রশ্নেরা উত্তর খুঁজে পেত আপন অন্তরে। শব্দের পর শব্দ গেথে কবি তখন প্রকাশ করতেন মহাভাব। বাউল কবির হৃদয় পুষ্প যেমন শক্তিপীঠ কামাখ্যা ধামে পেয়েছিল রক্ত জবার রূপ, তেমনি বৈষ্ণব তীর্থ শ্রী বৃন্দাবনে পরমানন্দের প্রেমিক সত্তা ফুটেছিল স্মরণ চাপা হয়ে। মৌন অবস্থায় শ্রী বৃন্দাবনে লব্ধ দুর্লভ সাধন তত্ত্ব রূপ নিয়েছিল অসামান্য ভাব সমৃদ্ধ কিছু অনুকবিতার। গৌহাটিতে সমতলে অবস্থিতিকালে সাধক পরমানন্দের কাছে
জগৎজননী ধরা দিয়েছিলেন মঙ্গলময়ী মূর্তিতে, আর শ্রী বৃন্দাবনে অতন্দ্র তাপসকে দর্শন দিলেন বংশীধারী শ্রী শ্রী গোবিন্দজি। ব্রজরসে রসসিক্ত কবি সন্ন্যাসী হলেন শ্রী রাধিকার প্রেম সঞ্চালনে মগ্ন। নয়ন জলে ভাসা বিমোহিত সাধকের মর্মে তখন ধ্বনিত হল শ্রী রাধিকার বিরহে ব্যাকুল শ্যামের করুণ বাঁশির সুর। শ্রীমতীর অন্বেষণে কাতর কৃষ্ণের উদ্বেলতা যেন সম্পৃক্ত হল সাধকের বহু কাঙ্ক্ষিত রাধা প্রেমের রসাস্বাদনে। মুরলী কাঁদে রাধে রাধে বলে, মুরলী কাঁদে রাধে রাধে বলে, শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, রাধে রাধে বলে, মুরলী কাঁদে রাধে রাধে বলে। দেখো যমুনা জলে শূন্য তরি দোলে, শূন্য ছলে ঝোলা নিপতরু তলে, রাধে রাধে বলে, মুরলী কাঁদে রাধে রাধে বলে। কুঞ্জে নীরব পাখি পুচ্ছ মেলে না শিখি, পবন থাকি থাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কুঞ্জে নীরব পাখি পুচ্ছ মেলে না শিখি, পবন থাকি থাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এসো গো মানিনী মাধবী মোহিনী, এসো বিরোহিনী, এসো বধূ গলে, শ্যাম শ্যাম বলে, মুরলী কাঁদে রাধে রাধে বলে, শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, রাধে রাধে বলে, মুরলী কাঁদে রাধে রাধে বলে, মুরলী কাঁদে রাধে রাধে বলে, মুরলী কাঁদে রাধে রাধে বলে। বিরতি কোথাও নেই, আছে শুধু জ্যোতি। সৃষ্টি তার ছন্দময় আনন্দ আরতি। বিশ্বপিতার কোলে অবিরত জীবন প্রবাহের এই অমোঘ সত্য প্রতিবিম্বিত হয়েছে কবি সন্ন্যাসীর জীবন পরিক্রমায়। 1950 সালে বৃন্দাবনের কাজ সমাপ্তির ইঙ্গিত পেয়ে তিনি ফিরে এলেন কলকাতায়।
কলকাতায় রুস্তমজি স্ট্রিটে ভক্ত ও অনুরাগীদের সঙ্গে কাটতে লাগলো আনন্দের এক অমৃত অধ্যায়। গারস্থ জীবনের অন্তঃস্থলে তিনি পাতলেন ঈশ্বরের অমর আসন। ইতিহাসের পাতা থেকে শ্রীমন মহাপ্রভু ও সদ্গুরু শ্রী শ্রী বিজয় কৃষ্ণের শাশ্বত বাণীকে স্থাপন করলেন সংসারী মানুষের হৃদয় মন্দিরে। আত্মবিস্মৃত বাঙালি পেল একই সাথে ধ্যানের গভীরে থাকা ঈশ্বরের উপস্থিতির প্রমাণ ও শুভ কর্মের প্রেরণা। তার ধর্ম শিক্ষাদানের অন্যতম মাধ্যম ছিল তার আণবিক শক্তিগর্ভ স্বল্প দৈর্ঘ্যের কবিতাগুলি। অভিজ্ঞান কাব্যগ্রন্থের প্রতিটি কবিতাতে তিনি রেখে গেছেন তার অমলিন সাধু হৃদয়ের স্পর্শ। যে ঘর ভুলেছে, পর ভুলেছে, ভুলেছে এই সব, সেই ভুলের ঘরে ফুলের খেলা, আলোর উৎসব। ভোগীর সংকীর্ণ মনকে অসীম নিখিলে আলোর উৎসবে এইভাবে তিনি করেছিলেন সামিল। সাল 1951, পরমানন্দজি জনা 25 ভক্ত সহযোগে রওনা হলেন শ্রীধাম, নবদ্বীপ ও মায়াপুরের পথে। ভক্তদের পরমার্থিক কল্যাণের সঙ্গে সঙ্গে তাদের ব্যবহারিক স্বাচ্ছন্দ্যের প্রতিও তার দৃষ্টি ছিল প্রখর। মায়াপুরেই পেলেন যাত্রীরা সদাচারের প্রথম পাঠ। তাঁর শ্রীমুখে সকলে মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলেন গৌর কথা। নদিয়া বিহারী প্রেমাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সুধা ভক্তদের মানুষ পটে আঁকে গৌর সুন্দরের অপরূপ ছবি। সংকীর্তনে মাতোয়ারা মহাপ্রভুর প্রেমোন্মাদ দিব্য অবস্থার সেই চিত্র সকলের হৃদয়কে ডুবিয়ে দেয় রসের অতলে। আমার গোরা তনু রূপের খনি, আমার গোরা তনু রূপের খনি, ও তার পুলক ভরা গা ঢলো ঢলো নয়ন দুটি কমল দলের পাড়া, অঝরেতে ঢালছে যেন শ্রবণের ধারা, আবার গলা হতে ফুলের মালা, গলা হতে ফুলের মালা, আবার গলা হতে ফুলের মালা, লুটিয়ে পড়ছে রাঙা পায়, ওই কেবল
ছাঁচে গড়া সুধা ঝরা মুক্ত দেখিনি, বুঝি চাঁদের বদন হেরে গৌরব থাকেনি, তাই লাজে বনে হতাশ প্রাণে করেছে ওই পদাশ্রয়। ওই কে গো নেচে যায়, আর একজন পরিমত সঙ্গে দেখো কে যেন ঘন হতে দাবিনীকে ছেকে করেছে, বুঝি ওর চরণ তলে সদর দলে যোগী জোনার মন ভোলা। ওই কে গো নেচে যায়, আমার গোরা তনু রূপের ফণি, আমার গোরা তনু রূপের ফণি, ও তার ধুলো ভরা ওই কে গো নেচে যায়। মায়াপুর পরিক্রমা শেষে শ্রী পরমানন্দজি আবার পেলেন নীল পর্বতের ডাক। স্বপ্নে নিঃসঙ্গ থাকার নির্দেশে তিনি উপস্থিত হলেন কামাখ্যা পাহাড়ের নির্জন কালীপুর আশ্রমে। সেখান থেকে দৈবযোগে পৌঁছলেন প্রকৃতির বুকে নিবিড় বনভূমির মধ্যিখানে অবস্থিত উমাচলে। উমাচল আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ স্বামী শিবানন্দ সরস্বতীর অনুমতিতে ছোট একটি কুটিরে স্থাপিত হলো তার আসন। সেই স্থান থেকেই সাধক জীবনের পরিণত পর্বে চলতে লাগলো নিবিড় ঈশ্বর সাধনা। কিছুকাল সেখানে থেকে পরমানন্দজি ফিরে এলেন কলকাতায়। ততদিনে তিনি হয়ে গিয়েছেন সকল ভক্ত ও অনুরাগীদের প্রাণের ঠাকুরজি। 1954 সালে প্রয়াগে পূর্ণ কুম্ভের মাহেন্দ্রক্ষণে শ্রী শ্রী ঠাকুরজি তার 80 জন আশ্রিত সহযোগে উন্নত আয় সারলেন কুম্ভ স্নান। সেখান থেকে সপার্শ্বদে তিনি কাশীধাম ও ব্রজভূমি পরিক্রমা করে আশ্রিত ও ভক্ত হৃদয়ে আনন্দের হাট বসিয়ে ফিরে আসেন কলকাতায়। এবার এলো তার পরমারাধ্য গুরুদেব শ্রী বিজয় কৃষ্ণের অসমাপ্ত কাজ সমাপ্ত করার পালা। সাল 1956। আষাঢ় মাসে রথযাত্রা উপলক্ষে 80 জন ভক্তবৃন্দ সহ ঠাকুরজি পৌঁছলেন পুরী ধামে। গোস্বামী প্রভুর জামাতা শ্রী জগবন্ধু মৈত্রের শিষ্যা সাধিকা সরোজিনী মিত্র তথা মামনির সাথে তার হলো সাক্ষাৎ। মামনি প্রকাশ করলেন অপ্রকট লীলায় পরমানন্দজির উদ্দেশ্যে গোস্বামী প্রভুর তাকে বলা অমূল্য কিছু বাণী।
উপস্থিত সকলে জানলেন স্বামী পরমানন্দজির মাধ্যমে একটি সর্বসম্প্রদায়ের সম্মান রক্ষার্থে আশ্রম নির্মাণ হোক, এই সদ্গুরু ভগবান শ্রী শ্রী গোস্বামী প্রভুর ইচ্ছা। শুরু হলো আচার্য পরমানন্দের মহৎ কর্মকাণ্ডের নতুন এক অধ্যায়। কালের আবর্তে কামাখ্যার নীল পর্বতের কোলে নির্দিষ্ট হলো আশ্রমের জমি। এই স্থান নির্বাচন ও গঠনকালের সম্যক বিবরণ কবি সন্ন্যাসী লিখে গিয়েছেন তার অমর সৃষ্টি আশ্রম কথা গ্রন্থে। এই গ্রন্থ পড়লে বোঝা যায় ভগবত ইচ্ছা কিভাবে বহুর প্রাণে জাগায় আলো, কিভাবে বিষয়ী মনের তিমির হরণ করে ঈশ্বর মহৎ স্বপ্নে মানুষকে সঙ্গী করেন। গ্রন্থটি আরো বহু আঙ্গিকে কালোত্তীর্ণ হয়েছে ভক্ত ও পাঠক হৃদয়ে। গদ্যকাব্যের অপূর্ব নিদর্শন এই গ্রন্থে কবি সন্ন্যাসী রেখে গিয়েছেন শাস্ত্র ও উপনিষদের সরলীকৃত নির্যাস, ধর্মের সোপান তথা গৃহীর পাথেয়, ভক্তিমূলক বহু সঙ্গীত ও কীর্তন ও সর্বোপরি আশ্রম গঠনের মুখ্য উদ্দেশ্যসমূহ। অপ্রাকৃত লীলা সাক্ষী করে 1962 সালে কামাখ্যা ধামে শ্রী শ্রী ঠাকুরজির পরিকল্পনা অনুসারে কোনো প্রযুক্তিবিদের সাহায্য ব্যতীত গড়ে উঠল এক অপূর্ব ভজন আশ্রম। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ সাধন আশ্রম নামে ইতিহাসের স্বর্ণাক্ষরে যা লিখল কালের বিস্ময়। যে সত্যের আলো নিহিত ছিল কালের গর্ভে, তাই আজ রূপ পেল আশ্রমের পবিত্র আঙিনায়। প্রতিষ্ঠিত হলেন শ্রী শ্রী নাম ব্রহ্মদেব, মাতা যোগমায়া দেবী ও ঠাকুরজির প্রাণপুরুষ ভগবান গোস্বামী প্রভুর চিত্রপট। আমি কি দিয়ে পুজিব বলো না তোমারে, আমি কি দিয়ে পুজিব বলো না তোমারে, যেদিকে নেহারি সকলে তোমারি, যেদিকে নেহারি সকলে তোমারি, কি আছে আমার হে ভব সংসারে, আমি কি দিয়ে পুজিব বলো না তোমারে। লতায় লাবণ্য কুসুমে সুবাস, সর্ব সৌরভেতে তোমারি প্রকাশ, ধূপ দীপাদিতে তোমারি বিকাশ, ফল মূল আদি সব তোমারি ভাণ্ডারে, আমি কি দিয়ে
বলো না তোমারে। চন্দনগন্ধ অতি সুশীতল, তুমি পবিত্র জাহ্নবীর জল, তুমি তুলসী নবদুর্বাদল, তুমি তুলসী নবদুর্বাদল, বিল্লবনে তুমি ত্রিগুণ আকারে, আমি কি দিয়ে পূজিব বলো না তোমারে। আতপ তুণ্ডুল ক্ষীর সরণনি, সকলি তোমার ওহে চিন্তামণি, কি দিয়ে পূজিব ও পাদুখানি, কি দিয়ে পূজিব ও পাদুখানি, কি আছে আমার এ ভব সংসারে, আমি কি দিয়ে পূজিব বলো না তোমারে। যেদিকে নেহারি সকলি তোমারি, কি আছে আমার হে ভব সংসারে, আমি কি দিয়ে পূজিব বলো না তোমারে, কি দিয়ে পূজিব বলো না তোমারে, আমি কি দিয়ে পূজিব বলো না তোমারে। এইভাবে আশ্রম প্রতিষ্ঠার মাধ্যমে পরমানন্দজি সূচনা করলেন পূর্ব ভারতের ঘরে ঘরে শ্রী শ্রী নামব্রহ্মদেব প্রতিষ্ঠার কর্মযজ্ঞ। উচ্চপদস্থ গৃহী থেকে শুরু করে সম্ভ্রান্ত মুসলিম পরিবারেও প্রতিষ্ঠিত হল প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু, মাতা ঠাকুরানী ও নামব্রহ্মের আসন। আচার্য রূপে বরণীয় হয়েও দীনতা ছিল তার শ্রীঅঙ্গের ভূষণ। শিশু থেকে বৃদ্ধ কেউ তাকে প্রণাম করলে প্রত্যেকের প্রতি শ্রদ্ধাপূর্বক নতমস্তকে তিনি করতেন প্রতি প্রণাম। তার অন্তরের সাধুতা ও দিব্য দৃষ্টি প্রথম দেখাতেই আবিষ্ট করত দর্শনার্থীর মন। প্রবল আকর্ষণে সম্মোহিত আপামর উপস্থিত ভক্ত অনুরাগীরা প্রাণের ঠাকুরজিকে মধ্যমণি করে আনন্দের হাট বসাতেন আশ্রম প্রাঙ্গণে। এইভাবে কত পঙ্কিল মনির বদ্ধ দুয়ার খুলে
হৃদয় কুঞ্জে নামের দ্বীপ জ্বালতেন প্রাণের ঠাকুর। কত ধুলোর জীবন হতো মধুময়। হৃদি কুঞ্জ দুয়ার খুলে দেখো আমার লোকে হৃদি দুয়ারটি খুলে দেখ না সই আমার এলোকে ছিল আধার কুঞ্জ আমার ছিল আধার কুঞ্জ আমার এমন আলো ওর লোকে এমন প্রদীপ জ্বালিয়ে দিয়ে এমন আলো ওর লোকে হৃদয় কুঞ্জ দুয়ারটি খুলে দেখ না সই আমার লোকে আমার ঘরটি ভরা আবর্জনা তাতে নেই কোনো সেজ বিছানা ঘরটি ভরা আবর্জনা তাতে নেই কোনো সেজ বিছানা আমি কি দিব সই বসতে আসন কি দিব সই বসতে আসন আমারে মরখানা বিছিয়ে দে তার ওই রাঙা চরণ দুটি ধুইয়ে দি আমারে রুক্ষ কেশে মুছিয়ে দে হৃদয় কুঞ্জ দুয়ার খুলে দেখ সই আমার এলোকে আজি যার শুভ আগমনে ফুটল ফুলই
শুভ আগমনে ফুটল ফুল শুকনো বনে, আমি জেনেছি সই মনে প্রাণে, আমি জেনেছি সই গো আমার, জেনেছি সই মনে প্রাণে, আমার শ্যাম নাগর এসেছে হৃদয় কুঞ্জ দুয়ার খুলে দেখে সই আমার লোকে, হৃদয় কুঞ্জ দুয়ারটি খুলে দেখ না সই আমার লোকে।